সে স্বপ্নের মধ্যে ভাবতে থাকে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি, আসলে না না স্বপ্ন না, আসলে সে মারা গেছে। যখন তার কবরটা ঘর থেকে নামায় মনে করে স্বপ্ন, যখন খাটিয়ায় উঠায় তখনও মনে করে স্বপ্ন, যখন জানাজার নামাজ পড়ায় তখনও মনে করে স্বপ্ন। কিন্তু লাশটা যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয়, লাশটা যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয়, আত্মীয় স্বজনরা দুই দিক থেকে দুইটা গামছা দিয়া যখন তার লাশটা কবরের মধ্যে রাখে, কবরের মধ্যে রাখার পরে যখন আত্মীয় স্বজনরা লাফ দিয়া কবর থেকে কি করে উঠে যায়, তখন মৃত ব্যক্তি বলে, ভাই ও বাবা তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমি তো এতক্ষণ মনে করেছিলাম স্বপ্ন দেখতেছি, কিন্তু না না না, আমি তো আসলেই মারা গিয়েছি। কিন্তু আমি এই কবরে একা একা কিভাবে থাকবো? আমাকে রেখে যেও না, এই ছোট্ট অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। তোমরা না আমার এত আপন মানুষ, আমার সাথে স্বার্থপরের মতো আচরণ করতেছো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এই কথা যে সে চিৎকার করে করে বলবে আমরা কি শুনতে পাবো না? বলে না না না, যদি তোমরা মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতা তাহলে তোমরা কেউ দুনিয়াদারি করতে পারতা না, সবাই তোমরা ইবাদত করার জন্য জঙ্গলে চলে যেতা, তোমাদের জন্য আর ঘর সংসার হতো না। একটা মানুষ এত অসহায় হয়ে যায় কবরের মধ্যে, ওই কবরে তার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যদি তার সাথে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকে, যে কোরআনুল কারীম আমি তেলাওয়াত করলাম, এই মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, আল্লাহর জবানের কালামের সাথে যদি তার সম্পর্ক থাকে, তাকে কবরে রাখা মাত্র তার কবরের উপরে বাঁশের চাটাই দেওয়ার সাথে সাথে যখন কবরটা অন্ধকার হয়ে যাবে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে, আল্লাহর কোরআন তার কবরে আইসা তার মাথার সামনে হাজির হয়ে যাবে। অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। এবার ওই হামিলে কোরআন, যে কোরআনকে ভালোবাসতো, কোরআনের তেলাওয়াত নিজেও করত, তেলাওয়াত শিখতো, মানুষকে শিখাইতো, অথবা আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনের জন্য তার জান মাল খরচ করত, এই আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর কোরআন যখন তার কবরে হাজির হবে, আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও ঘুমাও, আমি তোমাকে বৈশা বৈশা পাহারা দিব। আল্লাহু আকবার। এবার দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, সওয়াল করার জন্য। আল্লাহর কোরআন বলবে, গেট আউট, কবর থেকে চলে যাও। বলে কেন? আমরা তো আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা, আমাদের দায়িত্ব হলো প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলবে, না না না, আমি আমার বন্ধুকে এখন কোনো প্রশ্ন করতে দিব না। আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর কোরআন মানুষকে শিখাইছে, এমনকি এই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছে। আমি কোরআন আজকে তাকে পাহারা দিব, আমি কোরআন আজকে তাকে পাহারা দিব, তার কোনো প্রশ্ন করা যাবে না, কবর থেকে বের হয়ে যাও। হাদিস শরীফে এসেছে, এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে। সুবহানাল্লাহ। কবরে কোরআন ফেরেশতাদের সাথে ঝগড়া করবে। লাস্ট পর্যন্ত ফেরেশতারা বলবে, ঠিক আছে আমরা চলে যাই, তবে আপনার পরিচয়টা দেন। আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা হলো আল্লাহ তাআলার হুকুমের গোলাম ফেরেশতা, তোমাদের ক্ষমতা আছে জানি, কিন্তু আমি হলাম আল্লাহ তাআলার স্বয়ং জবানের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রধানমন্ত্রীর মুখের কথার দাম বেশি নাকি একটা ডিসিএসপির মুখের কথার দাম বেশি? কথা কও। এটা তো সাধারণ একটা উদাহরণ। পৃথিবীর মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআন হলো তার জবানের কালাম। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ।
বান্দা যখন কোরআন পড়ে আল্লাহ তাআলা তার কুদরতি কান দিয়ে বান্দার তেলাওয়াত শ্রবণ করে। হাদিস শরীফে এসেছে বান্দা যখন বেশি বেশি কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে সে নিজেই একটা জ্যান্ত কোরআন হয়ে যায়। সে নিজে একটা জ্যান্ত কোরআন হয়ে যায়। আর এই জ্যান্ত কোরআন নিয়ে যদি কবরে যায়, ফেরেশতা সাহস আসেনি শাস্তি দেওয়া? জোরে বলেন। এটা তো হলো কবরের অবস্থা। যারা দুনিয়াতে কোরআন শিখবে তারা কবরের মধ্যে শান্তিতে থাকবে, ঠিক কিনা বলেন? যারা কোরআন শিখবে না তারা কবরে শান্তিতে থাকবে না। এটা বললাম মাটির নিচের কথা। এবার উপরে একটু আসেন, বলবো 2-4 মিনিট উপরে বইলা শেষ করে দিব। অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব, যুবকদের আইডল, আলহামদুলিল্লাহ এমন চেয়ারম্যান পাওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? বহু চেয়ারম্যান আছে আমগুলো লাগে সম্পর্ক, কিন্তু এমন চেয়ারম্যান পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন। তার একটা কন্যা সন্তান ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা তার এই বান্দির কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জান্নাতে মা মেয়ে যাতে একসাথে থাকতে পারে আল্লাহ আপনি কবুল করে নেন। মাটির উপরের কথা এবার বলি মুসলমান, যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই সেই ঘরে শান্তি নাই। চিন্তা করে দেখেন, যে ঘরে সারাদিন শুধু হিন্দি গান, বাংলা গান, হিন্দি সিনেমা, বাংলা সিনেমা চলে, ওই ঘরের ভিতরে অসুখ বিসুখ লাইগাই থাকে, একটার পর ঝগড়া ঝাঁটি লেগেই থাকে। ওই ঘরে শান্তি আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন যেই ঘরে কোরআন নাই সেই ঘরটা হলো একটা বিরান ভূমি, সেখানে শয়তান বাস করে। আজকে আমাদের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই। কারণ কি? কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা আমরা গ্রহণ করি না। আর কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, ঠিক কিনা বলেন? এমনকি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে স্কুল। ইন্তেকালের পরে যখন তার লাশটা গোরস্থানের দিকে নিয়ে যায়, কোথায়? জোরে বলেন, কোথায়? কোথায়? আমি করব ওয়াজ, আপনারা দিয়েন আওয়াজ। বুঝতে পারছেন? মাইকটা ক্যাচ ক্যাচ করে কিছু শুনি না, এই কারণে একটু আওয়াজ দিয়েন। আপনি আমি ইন্তেকাল যখন করব, আমাদের লাশটা যখন গোরস্থানের দিকে নিয়ে যাবে, মানুষ যেমন সব ঘুমের মধ্যে স্বপ্ন দেখে অনেক কিছু কল্পনা করে, সে যে মরে গেছে সে মনে করবে আমি এটা কল্পনায় দেখতেছি, স্বপ্নে দেখতেছি। সে মনে করবে আমি মরে যাই নাই, মনে হয় আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমি মারা যাচ্ছি। এমন স্বপ্ন দেখি কি দেখি না? দেখি না? আরে বোবায় ধরলেই তো এত শরীরে শক্তি, শুধু বোবায় ধরলেই তো হাত পাও নাড়ানো যায় না, ঠিক কিনা বলেন? তোমার গায়ে এত বল, বোবা এসে তোমাকে যখন আক্রমণ করে তুমি সব কিছু দেখো, শোনো, কিন্তু কিছুই বলতে। ঠিক রাসূলের হাদিস, তোমার দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়াতে চোখ দুইটা বুঝা বন্ধ হয়ে গেলে তোমার আর কোনো দাম নাই, তুমি একটা ডেড বডি। ও যুবক মুসলমান, এই কথা কেন বলছি? একটু আগে আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, শুনছেন তো? শুনছেন? যদি শুনে থাকেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা করে? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। ও যুবক, ও যুবক, তুমি কোরআন পড়ো না, কোরআন পড়তে জানো না, কোরআন শিখার জন্য তোমার সময়ও হয় না। বলেন, এ যুবক, তুমি কোরআন পড়ো না, কোরআন শিক্ষা করার জন্য তোমার সময় হয় না। সব কাজের জন্য তোমার সময় হয়, বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ার জন্য তোমার সময় হয়, সমাজ বিজ্ঞান পড়ার জন্য তোমার সময় হয়, কিন্তু কোরআন পড়ার জন্য তোমার সময় হয় না। এ যুবক, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কিন্তু পার পাবা না। অথচ যুবক, তুমি যখন ইন্তেকাল করবা, ও মুসলমান, ওই কবরে আপনার আমার মাও যেতে পারবে না, বাবাও যেতে পারবে না, দাদাও যেতে পারবে না, কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যেতে পারবে না।
ওই কবরে যাবে একমাত্র আল্লাহর কোরআন। রাসূলের হাদিস, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে ভাই টিচার দেন না না, মানুষ যখন ইন্তেকাল করে, এই কারণে সুস্থতা হলো মানুষের সবচেয়ে বড় নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কদর কি, ঠিক কিনা বলেন? অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার মূল্য কি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র ইশারের সালাত আদায়ের পরে কোরআনের মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। ঠকছেন নাকি জিতেছেন? আর আসতে বলেন, জিতছেন। কি জিতাটা জিতছেন? যদি আশেপাশের মানুষগুলো বুঝতো তাহলে এর দুই প্যান্ডেলেও জায়গা দেওয়া সম্ভব হতো না, ঠিক না? আচ্ছা বলেন তো, আমাদের দেশের কত পার্সেন্ট মানুষ কোরআনুল কারীম পড়তে পারে? বলতে পারেন কত পার্সেন্ট? শতকরা 10% মানুষও সহি করে কোরআন পড়তে পারে না। আলেম ওলামা বাদ দিয়া যারা আম সাধারণ পাবলিক আছে, 10% মানুষও সহি করে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। অথচ কোরআন শিক্ষা করা কিন্তু ফরজ। কোরআন শিক্ষা করা কি? রাসূলের হাদিস, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ নয়, পাইলট হওয়া ফরজ নয়, বড় ব্যবসায়ী হওয়া ফরজ নয়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামও বড় ব্যবসায়ী ছিলেন, ছিলেন না? সাহাবায়ে কেরামও রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামও তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। সাহাবীরা কেউ অশিক্ষিত ছিলেন না, সবাই ছিলেন সুশিক্ষিত। রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার সব কিছু আল্লাহর কোরআনের মধ্যে আছে, নাই? আপনি আপনার মা বাবার সাথে কি আচরণ করবেন কোরআনে আছে কি আছে না? আপনি আপনার সন্তানের সাথে কি আচরণ করবেন কোরআনে আছে কি আছে না? আপনি কিভাবে ব্যবসা করবেন, মাপে কম দিলে কি হবে সেই শাস্তির কথাও কোরআনে আছে। আপনি কিভাবে আপনার রাষ্ট্রটাকে চালাবেন সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। কোরআন হলো আমাদের একটা গাইডলাইন। কোরআন কি? গাইডলাইন। অথচ মূর্খ বাঙালিরা বোঝে না, ওরা ধর্মীয় শিক্ষাটাকে বাঁকা চোখে দেখে। এই কথা বলেন, মূর্খরা বোঝে না, ওরা মাদ্রাসা শিক্ষাকে মনে করে এটা একটা আল্লাহর রাস্তার শিক্ষা। আরে আল্লাহর রাস্তার শিক্ষা তো ঠিক আছে, কিন্তু এটাই হলো মুসলমানের জন্য বাধ্যতামূলক শিক্ষা, ঠিক কিনা বলেন? মাদ্রাসার ছাত্রদের দেখলেই মনে করে যে এদের কোনো জ্ঞান নাই। আরে আমাদের যে জ্ঞান বুদ্ধি আছে তোমগো মতো দুই একটার আমরা পকেটে নিয়ে ঘুরি। তোমরা 2-4টা ইংরেজি বই মুখস্থ করছো, বাংলা ঠাংলা, আর আমরা পুরো কোরআন মুখস্থ করছি। তাহলে তোমাদের চেয়ে কি আমাদের জ্ঞান কম? অনেকে আলেম ওলামাদেরকে মনে করে দূর বোকা, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, দুনিয়ার কোনো হাব ভাব বোঝে না। আরে হাব ভাব সব আমরা বুঝি, তোমাদের মতো চিটারি বাটপারি আমরা বুঝি না, ঠিক কিনা বলেন? কেন বলছি কথাগুলো? সমাজের ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে জানে না, তার চিন্তায়ও নাই, এটা নিয়ে তার টেনশনও হয় না। অথচ রাসূলের হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ, ঠিক কিনা বলেন? কেমন ফরজ? কেমন ফরজ? আল্লাহ নবী সরকারে দু আলম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আল্লাহ নবী প্রত্যেকটা সাহাবীদের সন্তানদেরকে নবী সরকারে দু আলম
সাহাবীদের সাহাবীদেরকেও আল্লাহ নবী নিজে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমানে এখনো মদিনা শরীফের প্রতিটা পিলারে পিলারে এক একটা করে মাদ্রাসা। বর্তমানেও মদিনাতুল মুনাওয়ারার মসজিদের নববীতে প্রতিটা পিলারে পিলারে একটা করে মাদ্রাসা। আপনি যতই আপনার সন্তানকে বাংলা শিক্ষা দেন না কেন, ইংরেজি শিক্ষা দেন না কেন, বাংলা ইংরেজি শিক্ষা দিয়ে আপনি যত বড় ডাক্তার, যত বড় ইঞ্জিনিয়ার, পাইলট বানান না কেন, আপনার সন্তান ধর্মীয় শিক্ষা না থাকলে কখনো সুসন্তান হবে না। আপনার সন্তান হবে কুসন্তান। আপনার সন্তান এমনও দিন আসবে আপনার খবরই নিবে না। খবর নিবে কিভাবে? সে তো তার নিজেরই খবর রাখতে পারে না। ঠিক কিনা বলেন? যার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, যেই শিক্ষার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, যেই শিক্ষা অর্জন করলে আল্লাহ তাআলার ভয় এই দিলের মধ্যে আসে না, সেটা কোনো শিক্ষা হতে পারে না। সেই শিক্ষা গ্রহণ করলে জাতি আরো বেশি অধপতনের দিকে যাবে। কথাটা কেন বললাম? কথাটা মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে বলেছি। আজকে আমরা মুসলমানরা নিজেরাও কোরআন পড়ি না, সন্তানদেরকেও কোরআন শিখাই না। একটা ইংরেজি পড়ানোর জন্য টিচার রাখা হয় মাসে 5-6 হাজার 10 হাজার টাকা বেতন দিয়া। কথাগণ আওয়াজ করতে হবে। রাখে কি রাখে না? ইংরেজি টিচারের বেতন হলো 5,000, 10,000, 15,000, 20,000। আর একটা মসজিদের মুয়াজ্জিন সাহেবরে দিয়া বলে, হুজুর আমার ছেলেটারে পড়াইবেন। হ্যাঁ পড়ামু। কয় ঘন্টা? বলে দৈনিক 1 ঘন্টা পড়াইবেন। কত? কয় হুজুর 1,000 টাকা দিন। কয় হাজার? 6 মাসের বাকি। আরবি শিক্ষকের বেতন বাকি থাকে, কিন্তু ইংরেজি শিক্ষকের বেতন বাকি থাকে না। কথা বলেন? আইসা সস্তায় শুধু হুজুর খোঁজে। হুজুর তারা আল্লাহর কোরআনটাকে শুধু নিজের স্বার্থে, ব্যক্তি স্বার্থে ব্যবহার করে। ছেলে অসুস্থ হয়ে গেলে খতম পড়ায়, কোরআন ছাড়া আর চলে না। কথা বলেন? বাপ মরে গেছে, 40 জন আলেম দাওয়াত দিয়া 40টা গরু জবাই দিয়া হাজার হাজার মানুষকে খাওয়ায়, কোরআন ছাড়া চলে না। বিপদ আপদে পড়ছে, আলেমদের কাইনা ডাক দিয়া শুধু কোরআন পড়ায়, খতম পড়ায়, দোয়া করায়। তার মানে কোরআনটাকে শুধু তারা ব্যক্তি স্বার্থে ব্যবহার করে। অথচ এই কোরআন শুধু আপনি একজন আলেমকে দিয়া পড়াইলেন, একজন আলেমকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে খতম পড়াইলেন, আপনি একজন আলেমকে দিয়ে আপনার সন্তানকে কোরআন শিখাইলেন। কিন্তু না না না, এই কারণে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন প্রত্যেকটা মুসলমানের উপর বাধ্যতামূলক কোরআন শিখতে হবে। ছাড় পাবেন না। এই মজমার মধ্যে যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে, আপনি যত বড় জমিদার হন, যত বড় মাতবর হন, ফেরেশতারা ওই সমস্ত মাতবর
قل إنني هداني ربي إلى صراط مستقيم. دينا قيما ملة إبراهيم حنيفا دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. دينا قيما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين. لا شريك له وبذلك أمرت. لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين.
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين لا شريك له لا شريك له لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলবেন? কারণ কি বলবো? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. কি বাবা টিকু দাও ডিলটা সাউন্ডটা বাড়ায় দেন। আপনার এলাকায় মার্কেট পাওয়া দিয়ে যাবেন, নাহলে তো আপনার ড্যাম খেয়ে যাবেন। বিসমিল্লাহ। ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها. হাত দিয়া বোঝাবি। আবার চরমনের ভাইরা প্রয়োজনে মাথার পাগড়িটা কোমরে বেঁধে নাস্তিক